আজকে রাশিয়াকে নিয়ে একটা খবর দেব, রিসেন্ট খবর আপডেট। সেটা হচ্ছে, তার আগে বলে রাখি, আমি কিন্তু আগের ভিডিওতে অনেকবার রিপিট করেছি, রাশিয়া ভারতের সম্পর্ক চিরকালই এমন একটা জায়গায় রয়েছে। আর এই লাস্ট 10-12 বছরে তো যেই উচ্চ পর্যায়ে এসছে, আর সারা জীবনই রয়েছে। আমি বারবার বলেছি যে রাশিয়াকে নিয়ে যদি কোনো নিউজ বেরোয় যে ভারতের এগেনস্টে এই করছে, ভারতের এগেনস্টে সেই করছে, ভারতের উপরে ওটাকে কি বলে, ক্ষুণ্ণ হয়েছে, ভারতের উপরে রেগে গেছে, ভারতকে এই বলছে, এই সমস্ত কিছু চোখ বন্ধ করে বলা যায় ফেক নিউজ। হ্যাঁ, অবশ্যই চোখ বন্ধ করে কোনো কিছু বিশ্বাস করার আগে আমাদের বুঝে নিতে হয় সোর্স কোথায়, কোথা দিয়ে আসছে, সত্যি কি ফেক নাকি পিছনে সত্যি কোনো ঘটনা আছে, এটা একটু বুঝে নিতে হয়। কিন্তু এটুকু এতকাল ধরে এখনো অবধি যা স্ট্যাটিস্টিক্স বা যা সিচুয়েশন বলে, যে যখনই আমরা দেখব রাশিয়ার এরম কোনো নিউজ বেরোচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, বা রাশিয়া থেকে এরম কিছু এসছে কমেন্ট, বা এরম কিছু অ্যাকশন হচ্ছে, সেই সব কিছু ফেক হয়। বারবার বলছি, সেই সব কিছু ফেক হয়, আগামী দিনেও ফেকই হবে, যদি না এমন বড় ঘটনা কিছু ঘটে যায় যা এতগুলো বছরে কোনোদিন হয়নি। রাশিয়া সবসময় ভারতের পাশে আছে, ছিল, থাকবে। এবারে যেরকম একটা উদাহরণ দিই, যে এই যে অয়েল ক্রাইসিসের সময় টপ টু বটম, শুরু থেকে স্টার্ট টু এন্ড, শেষ অবধি রাশিয়া সব সময় ভারতকে অয়েল দিয়ে গেছে, ভারতের পাশেই ছিল, ভারতের কোনো চিন্তাই ছিল না। রাশিয়া বারবার বলতো যে আমরা পাশে আছি, কোনো চিন্তা নেই, সেটা ভারত থেকেই বারবার বলা হয়েছে। আর অয়েল সাপ্লাই হয়েছে, অয়েল দিয়েছে। মাঝখানে যেটা হয়েছিল, তার আগে ভারতকে একটা বিরাট পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হতো, একটা ডিসকাউন্ট চলছিল এই ক্রাইসিসের সময়তে, সেই ডিসকাউন্টটা কমিয়ে দেওয়া হয়। শুধু ভারতকে নয়, ও যাদেরকেই অয়েল দিয়েছে কমিয়ে দিয়েছে। কেন? কারণ ক্রাইসিসের টাইম একটা বিজনেসের টাইম, সবাই নিজের দেশের ইকোনমি এগুলো তো দেখবে, আলটিমেটলি তো নিজের বিজনেসটা তো দেখবে রে বাবা। সেই নিয়ে একটা ফেক নিউজ চলেছিল যে ভারতকে এখন কিছু, ভারত রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করেছে, সেই জন্য এখন রাশিয়া প্রতিশোধ নিচ্ছে, যে এতদিন ধরে এটা একটা ফেক নিউজ চলেছিল, স্টার্ট হয়েছিল। তারপরে যখন একটি নিউজ চ্যানেল আছে, আনন্দময় নিউজ চ্যানেল, আনন্দ নিউজ চ্যানেল, আমি নাম নিচ্ছি না, তো এরকম নিউজ চ্যানেলে একজন এসছিলেন, এসে বসে বসে গল্প দিচ্ছিলেন, আমি তারও নাম নেব না। আমি তো শুনে কি বলবো রে বাবা, মানে হাসি পাচ্ছে, কি বলছে, উনি গল্প দিয়ে যাচ্ছেন, ওনার এডিটার, চিফ এডিটার না উনি এনজয় করে যাচ্ছেন গল্প, না কাউন্টার কোশ্চেন করা না কিছু, যে হ্যাঁ রাশিয়া বলল এতকাল, ভারতকে বলল যে তোমাদেরকে চিরকাল পাশে থেকেছি, সাহায্য করেছি, তোমরা এই টাইমে এই করেছো, তাই এখন চাইতে এসো তেল, আমরা আর সেই ডিসকাউন্টে দেবো না। এই সব ভুলভাল গল্প বলে যাচ্ছে ওই ফেক নিউজ থেকে। ওনারও দোষ নেই, উনিও শুনে এসে গল্প বলে যাচ্ছেন। আর উল্টো দিকে যিনি এডিটার বসে রয়েছেন, তো উনি তো খুব এনজয় করছেন, কারণ যেই চ্যানেলে শুধু লেফটিস্টদের আড্ডা হয়, চায়ের আড্ডা হয়, আজ অব্দি ওই জন্য সেই চ্যানেল ডিসাইড করে উঠতে পারেনি যে কোন কথায় প্রশ্ন তুলতে হয়, বা ভাবতে হয়, বা করতে হয় কাউন্টার কোশ্চেন, আর কোন কথা উপভোগ করতে হয়। হবে না সেটা। যাই হোক, হঠাৎ নিউজ আসে রাশিয়া বলেছে আর ব্রিক্সে থাকবো না, হঠাৎ নিউজ আসে রাশিয়া বলেছে ইউএস ডলার ভালো, এরকম ধরনের আসতে থাকে, আর লোকজন নাচতে থাকে। নাচা তাদেরকে শোভা পায় যারা লেফটিস্ট, কমিউনিস্ট, সিপিএম। ভারতের রিয়েল নাগরিকদের তো নাচা শোভা পায় না, তাদেরকে সঙ্গে সঙ্গে ভাবতে হয় এটা কি করে সম্ভব যে রাশিয়া সারা জীবন ভারতের পাশে আছে। তো যাই হোক, রিসেন্টলি আরেকটা নিউজ বেরিয়েছিল, ফেক নিউজ বেরিয়েছিল কিছুকাল আগে, কতজন আপনারা লক্ষ্য করেছেন জানি না, যে যেহেতু এই বাইল্যাটারাল ট্রেড গুলো হতে থাকছে, ডলারকে ফিনান্সিয়াল সিস্টেম থেকে সরাবে বলে সমস্ত দেশেরা, প্রচুর দেশ নিজেদের মধ্যে নিজেদের কারেন্সিতে বাইল্যাটারাল ট্রেড করছে। তো রাশিয়ার কাছে অনেক ইন্ডিয়ান রুপিস জমে গেছে, সেই নিয়ে নাকি রাশিয়া কমপ্লেন করছে যে আমার কাছে অনেক ইন্ডিয়ান রুপিস জমে গেছে, আমার এটা ভালো লাগছে না, বা আমি এত ইন্ডিয়ান রুপিস চাই না, তাই আমার বাইল্যাটারাল এরম পোষাচ্ছে না, এরম ধরনের ফেক নিউজ স্প্রেড হয়েছে। পুরোটাই ফেক ছিল, সেই নিয়ে অনেকে নাচানাচি করেছে লেফটিস্টরা, হ্যাঁ যে এই তো এবার রাশিয়া চাইছে না ইন্ডিয়ান রুপিস থাকতে। এটা পুরোটাই উল্টো নিউজ ছিল। আজকে রাশিয়া কি অ্যানাউন্স করেছে, আজকের রিসেন্ট আপডেট, এখন এর কি এসছে আজকের, মানে এই রিসেন্ট আপডেট, যে রাশিয়া বাংলাদেশকে বলেছে বাংলাদেশকে যদি রাশিয়ার সাথে ট্রেড করতে হয় ইন্ডিয়ান রুপিজে ট্রেড করতে হবে। এবারে আপনারা দুয়ে দুয়ে চার করুন, আর আপনারাই বুঝুন যে তাহলে জিনিসটা কোন দিকে এগোচ্ছে। মানে রাশিয়া বাংলাদেশকে যদি বলে দেয় তাহলে বাংলাদেশ বাধ্য ইন্ডিয়ান রুপিজে ট্রেড করতে, তার মানেই এটা দাঁড়াচ্ছে পাকিস্তান, আমেরিকা হাজারো চেষ্টা করলে যে বাংলাদেশকে ভারতের এগেনস্টে ব্যবহার করবে, সেটা করে উঠতে পারবে না। কারণ বাংলাদেশের যদি বোধশক্তি থাকে, বাংলাদেশের ইকোনমিকে ঠিক রাখতে গেলে, এখন যদি রাশিয়া বলে যে তোমাকে ইন্ডিয়ান রুপিজেই ট্রেড করতে হবে, তো বাংলাদেশকে তো ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে চলবে না।
তো আগামী দিনেও এরকম, এবার আপনাদের যদি মাথা খোলা থাকে, আপনারা লেফটিস্ট না হন বা সিপিএম না হন, তো আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে তাহলে আরো কত কিছু হবে। শুধু বাংলাদেশ নয়, আগামী দিনের পরে পাকিস্তানকেও চাপ দেওয়া হবে। এই যে দুটো দেশ পাকিস্তান বাংলাদেশ, এদেরকে সোজা রাস্তায় থাকতে এরা বাধ্য হবে, কিছু করার নেই। বাংলাদেশ নতুন ফিনান্সিয়াল সিস্টেমের সাথে সাথে, নতুন ফিনান্সিয়াল সিস্টেম তৈরির দিকে যে এগোচ্ছে, তার সাথে বাংলাদেশ যদি নিজেকে কোঅপারেট করে নেয়, বুঝতে পারে নিজেও সেই পথে চলে, সোজা পথে, নিজের রিজিয়নাল এরিয়ার সিকিউরিটিও মেনটেন করতে চায়, তাহলে বাংলাদেশকে সোজা পথেই হাঁটতে হবে। আর সহজ বাংলায় কঠিন ভূরাজনীতি, এটি আমার ইউটিউব চ্যানেল। সকলকে অনুরোধ করব পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে প্লেলিস্টে 3টে প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্ট প্রথম, যেটি ইউএস ডলারের উত্থান, কিভাবে ফিয়াট কারেন্সি রিজার্ভ কারেন্সি স্টেটাস পেয়েছে, তারপর থেকে পুরো পৃথিবীতে ডলারের হেজিমনি কিভাবে চালিয়েছে, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্যাখ্যা আমি করেছি সহজ বাংলায়। এছাড়া চায়না সিরিজের উপরে প্লেলিস্ট, আর তৃতীয় প্লেলিস্ট হচ্ছে বর্তমানে ডলারাইজেশনের উপরে বর্তমানে যা যা ঘটছে। সকলকে অনুরোধ করব এই চ্যানেলে গিয়ে পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখলে আপনাদের আরও সবকিছু পরিষ্কার হবে।